হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো রেশন ডিলার নিয়োগ হতে চলেছে। তো সেখানে কি বলা হয়েছে মূল নোটিফিকেশনে, সেটা আমরা দেখে নেব। তো শুরু হলো মাধ্যমিক পাশে রেশন ডিলার নিয়োগ, ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। তো রাজ্যের বিভিন্ন আর কি যারা চাকরি প্রার্থী আছেন, চাকরি খুঁজছেন, তো রাজ্যের মাধ্যমিক পাশে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো রাজ্যের যে খাদ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা পাবেন। রাজ্য সরকারের যে খাদ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আর কি এই বিশেষটি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ন্যায্য মূল্যে রেশন দোকানে ডিলার হিসেবে কাজ করতে হবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় থেকেই আবেদন করতে পারবেন। তো সেখানে আরও কি বলা হয়েছে যে মূল প্রতিবেদন সেটা আমরা দেখে নেব। তো নোটিফিকেশনে যাওয়ার আগে বেশ কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো, তারপরে মূল নোটিফিকেশনটি দেখাবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর ভিডিওটির তথ্য যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায় এবং পাওয়ার পরে বন্ধুদের যাতে তারাও আবেদন করতে পারে। তো চলুন দেখে নিই। তো আবেদনকারীর যোগ্যতা, প্রার্থীদের উদ্দেশ্যে আর কি সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। যারা আর কি মাধ্যমিক পাস তারা সকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 বছর এবং ঊর্ধ্বের সীমানা তেমন কিছু দেওয়া নেই। যে এলাকায় ডিলার নিয়োগ করা হবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি যেখানকার বাসিন্দা সেইখানে যদি ভ্যাকান্সি খালি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, প্রার্থীদের আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর নিজের যাবতীয় ডকুমেন্ট এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করতে হবে এবং প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আবেদন করার মূল্য আছে 1000 টাকা। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে, অর্থাৎ আমি যে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন নোটিফিকেশান। আবেদনপত্র সম্পূর্ণ হয়ে গেলে আপনার এলাকায় যে এসডিও অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে এবং মনে রাখবেন আপনার ডিলারশিপ দেওয়া হবে আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা দেখিয়ে তবেই। তো যে স্থানের আর কি যে আবেদন করবেন সেখানকার কী দিতে হবে দেখুন, শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট, এক্ষেত্রে মাধ্যমিকের যেটা বয়সের প্রমাণপত্র, ফটো আইডি প্রুফ, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ফটো, আবেদন ফি জমা দিতে হবে, তার রসিদ এবং ব্যাংকের পাসবুক। তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদেরকে দিতে হবে। এগুলি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এবারে প্রশ্ন হয়েছে যে বাসিন্দা সার্টিফিকেট কার লাগবে। এটা আপনি বিডি অফিস থেকে তুলতে পারেন বা পঞ্চায়েত সমিতির যে সভাপতি থাকেন তার থেকেও আপনি নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল মূল তথ্য। এবারে আমরা দেখে নেবো যে নোটিফিকেশানটি দিয়েছে যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ পিএসসির যে ফুডের ডিপার্টমেন্ট আছে সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশান। তো এখান থেকে তোমরা দেখে নেবে এবং দেখার পরে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখানে যে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিয়ে আবেদন করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে অবশ্যই লাইক করো, হেল্পফুল মনের মধ্যে সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।